ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হরর অর ট্রুথ। আজকের গল্প ছন্দা ডাকছে। এই গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং এটি তারই জীবনে দেখা তারই ননদের জীবনের ঘটনা এবং এই ঘটনাটি আমি তারই জবানিতেই দিলাম। আমার মাস্তুতো ননদ অঞ্জনা সে মনসা পূজা উপলক্ষে আমাদেরই বাড়িতে বেড়াতে এসছে। ওদের বাড়ি ছিল আমাদেরই বাড়ির 2টো স্টেশন পরে। আমরা অনেকক্ষণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তাই মনসা পুজোর ভাসানে গিয়ে হঠাৎ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। রাস্তা থেকে চপ কিনে আমরা দুইজনে চপ খেতে খেতে আসছিলাম। হঠাৎ অঞ্জনা বলল, বৌদি এবার একটু বসি, আর হাঁটতে পারছি না। একটা বড় গাছ দেখে নিজেই লাফিয়ে গিয়ে তার নিচে বসে পড়ল। গাছের নিচেই হাতের চপটাকে তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো। এরপর পরের দিন সকাল থেকেই ওর চালচলন কেমন অন্যরকম মনে হতে লাগলো আমার। হঠাৎ ও আমাকে বলল, ওই তাল গাছের ওপরে ছন্দা বসে আছে। ছন্দা মানে ওর খুব কাছের বন্ধু। হঠাৎ করেই অঞ্জনার ব্যবহার কেমন অদ্ভুত হয়ে গেল। এই হাসে তো এই কাঁদে। আমার শ্বশুরমশাই ভাবলেন মাথার কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই তিনি ডাক্তার নিয়ে এলেন। কিন্তু বলাই বাহুল্য, ডাক্তারের ডাক্তারিতে কোনো কাজই হলো না। অতএব আবার সেই বুড়িমাকেই ডাকা হলো। বুড়িমা গেটের কাছে পা রাখতেই হঠাৎ অঞ্জনা চিৎকার করে উঠল, আমাকে তাড়াতে এসেছিস? যা, চলে যা, বেরিয়ে যা। বুড়িমা বলল, আমি তোমাদের বাড়িটিকে বেঁধে দিয়ে যাচ্ছি। এই কদিন তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না এবং বাইরের কোনো লোকও যেন না আসে। আর সন্ধে হলেই সবাই ঘরে ঢুকে পড়বে, কিন্তু চাবিটা হাতের বাইরে সরিয়ে রাখতে হবে। 3 দিন এইভাবেই চলবে। দ্বিতীয় দিন আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। হঠাৎ দেখি পুকুরের মাঝখানের জল ঘূর্ণাবর্তের মতো অনেকটা উপরে উঠে গেল। আর আমি ভয় দৌড়ে ঘরে ঢুকে গেলাম। আর বেরোনোর সাহস হয়নি। 3 দিনের দিন রাতে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠল। 10 জন আমরা প্রায় একটা ঘরের মধ্যে ছিলাম। সেখানে কেউ বা হাসে, কেউ বা কাঁদে, আর আমি ভয় এক কোণে সিঁটিয়ে দাঁড়িয়েছিলাম। বুড়িমা আমাদেরকে ঘড়া দিয়ে গিয়েছিলেন কতগুলো, বলে গিয়েছিলেন যে এসেছে সে চলে গেলে ঘড়ার জলগুলো আপনা থেকেই খালি হয়ে যাবে। আর হয়েও ছিল ঠিক তাই। 4র্থ দিনের দিন সকালবেলা সবাই মোটামুটি স্বাভাবিক। আমি ঘুম থেকে উঠে দেখলাম সেই ঘড়ার জল সব শেষ। এর কিছুদিন পর আমি অঞ্জনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে অঞ্জনা, ছন্দা কে রে? ও আমাকে যা উত্তর দিয়েছিল শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। ও বলেছিল ছন্দা ওর খুব ভালো বন্ধু, কিন্তু ও কদিন আগে আগুনে পুড়ে মারা গিয়েছে। তাই বুড়িমা সেদিন যাবার সময় বলেছিলেন গাছের নিচে আর কোনো দিন খাবে না। আপনাদের কি মনে হয়, হরর না ট্রুথ? এরকম আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনাদের জীবনেও যদি এরম কোনো ঘটনা থেকে থাকে তবে আমাদেরকে অবশ্যই জানান কমেন্ট করে।